বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। Quickly out of the line, but never could intercept. Look at the other angle. Manutosh Baji with that assist. What a great touch. And that is Kerala 0, West Bengal 1. Ruby Hazda with 12 goals, and he has surpassed the record of Mohammad Habib. কলকাতায় ফিরল সন্তোষ। সেরা বাংলা দল হায়দ্রাবাদে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। ইনি 33 বার সন্তোষ ট্রফি জিতেছে বাংলা। বলতে পারবো না, এত ভালো লাগছে। নিশ্চয়ই মোহনবাগান তো খেলতে যায় সবাই। এটা একটা সম্মানের প্রদীপদার সমপর্যায়ে কিনা জানি না, এগুলো ওনার চিন্তা ভাবনাতে উনি বলেছেন, এটা আমার কাছে একটা প্রাপ্য। বাংলা ফুটবলের বিশাল জয়। আমরা ভারতবর্ষের শ্রেষ্ঠ টিম, আমাদের এখানে প্লেয়ার তৈরি হয়। এখানে প্রমাণ করে দিল বাংলার ছেলেরা যে বাংলার ফুটবল ফিরিয়ে যায়নি, বাংলার ফুটবল এখনো আছে এবং স্বমহিমায় স্বগরিমায় আছে। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। নতুন বছরের দিনেই এক অভূতপূর্ব ছবি, যে ভারত সেরা হলো বাংলা। এই বাংলা আবার সন্তোষ ট্রফিতে সেরা হলো। 33তম সন্তোষ ট্রফি জয় করলো বাংলা। 2016-17 সালে মরশুমে শেষ সেই বাংলা সন্তোষ ট্রফি জয় করেছিল। আবার এইবারে সন্তোষ ট্রফি জয়। মাঝে 2017-18 মরশুমে ফাইনালে 4-2 গোলে হেরে গেছিল বাংলা। কেরলকে হারিয়ে যে ছবি আমরা দেখলাম, যে ফিরে আসার ছবি, বাংলার টিম কলকাতা বিমানবন্দরে যখন ফিরলো তাদেরকে বরণ করে নেওয়া হলো। কোথাও বোধহয় এই সন্তোষ ট্রফি জয় একটা প্রয়োজন ছিল, আর সেই প্রয়োজন মেটালেন বাংলার ছেলেরা এবং বাংলার কোচ যিনি সঞ্জয় সেন, তাদের অভিনন্দন। আমার মনে হয় যে 2025 বছরের প্রথম দিনেই এর থেকে আর কোনো পুরো কি বলবো বঙ্গবাসীকে উপহার দেওয়া, এরকম জিনিস উপহার পেল, যে উপহার একটা ভারত জয়, ভারত শ্রেষ্ঠ বাংলা কেরলকে হারিয়ে। এবং রবি হাসদা একদম শেষ মুহূর্তে ইনজুরি টাইমে গোল করে এই বাংলার ট্রফি জয় করেছেন। যদি দেখি যে 1959 এবং 70 যে মরশুম, সেখানে সন্তোষ ট্রফিতে 5টি ম্যাচে 11 গোল করেছিলেন হাবিব। আর মঙ্গলবার যে রবি হাসদা 12টি গোল, টোটাল ফাইনাল সহ 12টি গোল করে তিনি কিন্তু এবারে নজির স্পষ্ট করলেন, একটা যে 12তম করে এবং সর্বোচ্চ গোলদাতা। এবং বাংলারও একটা রেকর্ড তিনি ভাঙলেন, হাবিবের রেকর্ড ভাঙলেন। তো যখন আমরা দেখছি যে এবারে ইন্ডিয়ার ফুটবল টিমে, যেখানে এই বাংলা থেকে কোনো কাউকেই অর্থাৎ বাংলা টিমে কোনো প্লেয়ার ছিল না, বাংলা থেকে কোনো প্লেয়ার ছিল না, কোনো প্রতিনিধি ছিল না, কোনো খেলোয়াড়কে নেওয়া হয়নি। কিন্তু আজকে বাংলা যে ভারত সেরা হলো, এই যে বছরের প্রথমেই এই যে একটা উপহার ভারত সেরা হয়ে, এবার যারা বাংলাকে বঞ্চিত করেছিলেন, বাংলার ফুটবল চিরকালই এখনো পর্যন্ত বাংলার 3 প্রধান, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, এই যে 3টে ক্লাব এবং তাদের যে সমর্থক, এবং সারা ভারতবর্ষের মধ্যে এই 3টে ক্লাব একমাত্র ক্লাব যাদের ফ্যান বেস ক্লাব, যাদের নিজস্ব সমর্থক রয়েছে। তাহলে সেই বাংলা থেকে কোনো প্লেয়ারকে ইন্ডিয়া টিমে প্রতিনিধিত্ব করতে দেওয়া হয়নি। এবারে তার যোগ্য জবাব বোধহয় দিলেন আজকের বাংলার ছেলেরা, এবং অবশ্যই সঞ্জয় সেন, তার কৃতিত্ব। আমরা যদি দেখি অতীতে অমল দত্ত, সুভাষ ভৌমিক, পিকে ব্যানার্জি, সুব্রত দত্ত, এদের পরে সুব্রত ভট্টাচার্য, এদের পরে সঞ্জয় সেন, আরো অনেকের নামও এখানে করতে হয়, আরো অনেক ভালো বাংলার কোচ রয়েছেন। যে সত্যি সঞ্জয় সেন, তিনি কথা দিয়েছিলেন যে বাংলাকে তিনি ট্রফি জয়ের চেষ্টা করবেন, এবং সেই কথা তিনি রেখেছেন। অবশ্যই তাকে অভিনন্দন, তার টিমের প্রত্যেকটা
খেলোয়াড়কে অভিনন্দন, কিন্তু কোথাও একটা যোগ্য জবাব দেওয়ার প্রয়োজন ছিল। যারা নির্বাচক কমিটিতে রয়েছেন, যারা ভারতীয় ফুটবলে নির্বাচন করেছেন ভারতীয় ফুটবলারদের, যেখানে বাংলার কোনো খেলোয়াড়কে জায়গা দেওয়া হয়নি, সেই বঞ্চনার বোধহয় জবাব এইভাবে বাংলার ছেলেরাই দিতে পারে এবং দিয়ে দেখিয়ে দিল যে বাংলায় পারে। এখন দেখার যে বাংলা থেকে ভারতীয় দলে সত্যি সত্যি এবার বাংলা থেকে খেলোয়াড় নেওয়া হয় কিনা, সুযোগ দেওয়া হয় কিনা ভারতীয় দলের খেলার জন্য। অতীতে আমরা দেখেছি যে এই বাংলাই ছিল ফুটবলের একটা মক্কা, অথচ সেই বাংলাকে কেন বঞ্চনা করা হলো? কি বলছেন প্রখ্যাত ফুটবলার মানস ভট্টাচার্যের সঙ্গে কি বলছেন মানসদা? বাংলা দল এবার সন্তোষ ট্রফি জিতে এসে বাংলাতে কোনো খেলোয়াড় নেই ইন্ডিয়া টিমে ঢোকার, এটা আমি বিশ্বাস করি না। কোনোদিনই বাংলাকে সেইভাবে নজর দেওয়া হচ্ছে না। শুধু সন্তোষ ট্রফি জিতছে না বলেই যদি খেলোয়াড় দিকে নজর না থাকে, তাহলে অন্যরা যখন সন্তোষ ট্রফি জিততো না তখন সেখান থেকে কেন খেলোয়াড় নেওয়া হতো? একদম ঠিক ঠিক। আমার বক্তব্য ক্লিয়ার একদম। আমাদের সময় পারতো না, তার কারণ হচ্ছে মানে বলার কিছু থাকতো না, তাই একটা আড্ডা করে বিভিন্ন স্টেট থেকে খেলোয়াড়দের ডাকা হতো। আজকে বাংলার প্লেয়ারদের যে দক্ষতা রয়েছে, বাংলার প্লেয়ারদের যে একটা ফুটবলের উপর এখনো যে তাদের যে নিয়ন্ত্রণ আছে, এবারে সন্তোষ ট্রফি সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এত দাপটের সাথে ফুটবল বহুদিন পরে বাংলা দল খেলেছে। আরেকটা জিনিস যেটা এবারে সব দিক থেকে বাংলার ছেলেরা কোনো সুযোগ দেয়নি প্রতিপক্ষকে, যাতে তাদের বিরুদ্ধে কোন রকম কোনো আনতে পারে, সুযোগ সুবিধা নিয়ে যেতে পারে। আজকে বাংলার খেলোয়াড়দের তুমি যে প্রশ্নটা করেছো, একদম সত্যি কথা বলেছো। কেন বাংলার খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয় না, তার যোগ্য জবাব এবার সন্তোষ ট্রফিতে হয়েছে। এবং আমরা দেখবো এই রবি হাসদা, নরহরি, আদিত্য পাত্র, আদিত্য থাপা, যে ফুটবলটা তারা খেলেছে, তোমার অয়ন মন্ডল স্টপারে, জুয়েল, রবিলাল মান্ডি, কাকে ছেড়ে কাকে বলবো, এবং রাইটফুল ব্যাক আমাদের প্রধান অনবদ্য ফুটবল খেলেছে, মান্ডি, চুকু মান্ডি দারুণ ফুটবল খেলেছে। তো এদের বাদ দিয়ে কি করে ইন্ডিয়ান টিমে এবার সিলেকশনটা হয় আমরা একটু দেখতে চাই। কারণ আমি জানি যে সন্তোষ ট্রফিতে সিলেক্টররা থাকে, কজন সিলেক্টর ছিল, কে কে ছিল, সেটা নিয়ে একটু জানতে হয়। এবং সেখান থেকে আমাদের বাংলার কতজনকে তারা ডেকেছে সেটাও আমাদের জানতে আগ্রহী হই। আগে আমরা যখন সন্তোষ ট্রফি খেলতাম, সন্তোষ ট্রফির পরেই কিন্তু ন্যাশনাল স্কোয়াডের জন্য দল গঠন করে অ্যানাউন্স করে দেওয়া হয়। একদম, হ্যাঁ। এবং এবারে আমরা সেটা পেলাম না। কেন ভাই? শুধু আইএসএল আর আই লিগ থেকে প্লেয়ার যাবে? এই সমস্ত ম্যাচ থেকে কি খেলোয়াড় আসবে না? বাংলার ফুটবলকে উপেক্ষা করার জন্য বাংলার খেলোয়াড়দের সুযোগ দিতে হবে বলেই কিছু কিছু ক্ষেত্রে এই সমস্ত নিয়মগুলোর পরিবর্তন করা হয়, যেটা আমাদের চোখে পড়ছে, আমাদের খারাপ লাগছে। আজকে এইসব দেখো, আইএসএল এর তো যোগ্য জবাব হবে না, ওখানে বিদেশিদের দাপট আছে। তুমি যতই বলো, তুমি বাংলায় ছেলে কটা খেলে বা বাংলার ছেলে কটা খেলে, ভূমিপুত্র কজন খেলে, আইএসএলটাকে আমি কোনো সময় ভারতীয় ফুটবলে মাপকাঠি বলবো না। তার কারণ এখানে বিদেশিদেরই রমরমা বেশি। কটা নতুন খেলোয়াড় উঠে এসেছে তুমি আমাকে বলো তো, এই আইএসএল থেকে 10 বছরের আইএসএল হয়ে গেছে, কটা ইন্ডিয়ান টিমে আমরা প্লেয়ার পেয়েছি? সুনীল ছেত্রীকে বাইরে রেখে তুমি আমাকে বলো তো। আজকে যে ছেলেটা পরের পর ম্যাচে গোল খাচ্ছে, গোলকিপার, তাকেই তুমি বারবার সুযোগ দিচ্ছ। কেন বিশাল কায়েত আসবে না তুমি বলো? অমরিন্দর সিং বলে যে ছেলেটা, সেও ভালো খেলছে, তাকে কেন সুযোগ দেওয়া হবে না? তারা কি শুধু ড্রেস পরে সাইড লাইনে বসে থাকার জন্য? তাই না? সুতরাং আমি বলতে চাই যে এবারে বাংলার ছেলেরা যোগ্য জবাব দিয়েছে। এবং আমি আরেকজনের কথা বলবো, সঞ্জয় সেন। হ্যাঁ, কোচিং এর ক্ষেত্রে ওই বা কেন সুযোগ পাবে না? আসলে মাঝখানে ওর একটু শারীরিক অসুবিধা হয়েছিল, ও সেগুলো সব কাটিয়ে উঠে এখন একদম পুরো সুস্থ হয়ে দারুণ ভাবে কাজ করছে। ওকে কেন সুযোগ দেওয়া হবে না? আমার মনে হয় এগুলোকে নিয়ে ভাবার সময় এসে গেছে। আর আমার খুব খারাপ লাগে এই মুহূর্তে এআইএফএফ এর
এআইএফএফ এর সেক্রেটারি মানে প্রেসিডেন্ট হচ্ছে আমাদের বাঙালি ছেলে, বাংলার ছেলে, হ্যাঁ, বাংলার ছেলে। হুম আমার মনে হয় ওর একটু এই ব্যাপারগুলো দেখা উচিত। হুম যতই বলো হুম বাঙালি ফুটবলার ভারতীয় দলে ঢুকতে না পারলে তোমার ভালো দল গঠন করা যাবে না। আমি তোমায় বলি নর্থ ইস্ট দিয়ে শুধু ফুটবল হবে না। একদম। নর্থ ইস্ট কে প্রমোট করতে গিয়ে হুম বাংলাকে উপেক্ষা করা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। একদম, আমি মনে করি, একদম ঠিক বলেছেন। আমি মনে করি এটা। হুম হুম যাই হোক, হুম আমাদের মানে যোগ্য জবাব, মানে যেটা, হ্যাঁ হ্যাঁ, মানে বাংলার বঞ্চনার বিরুদ্ধে যোগ্য জবাব, এবং নতুন বছরে মানে একটা বঙ্গবাসীকে এই ছেলেগুলো একটা বিরাট উপহার দিল। নিশ্চয়ই নতুন যে বছরে আসছে সেই বছরের একটা সেরা উপহার এই রবিরা দিয়েছে। অনবদ্য ফুটবল খেলেছে, আমি প্রত্যেকটা ম্যাচ ওয়াচ করেছি, দেখেছি। একেবারে নিরঙ্কুশ প্রাধান্য নিয়ে এবারে চ্যাম্পিয়নের মতো খেলেই চ্যাম্পিয়ন হয়েছে।